নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বলেন, আরে আমার প্রাণপ্রিয় সাহাবী আবু বকর, আসো আসো আমার কাছে আসো। আবু বকর রে, কত মানুষকে বললাম কালিমা পড়ে মুসলমান হইতে, সবাই দ্বিধাদ্বন্দ্বে ছিল, কিন্তু আবু বকর যখন তোমার কাছে আমার নবুয়তের কথা পৌঁছে গেছে, আবু বকর রে তুমি কোনো দ্বিধা করো নাই, বিনা দ্বিধায় তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা। ও আবু বকর, তুমি আমাকে এত ভালোবাসো, এত মোহাব্বত করো। আবু বকর রে, যারা নাকি এই দুনিয়ার জমিনে আমি নবীকে তোমার মতো মোহাব্বত করবে, ভালোবাসবে, আমি নবীর সুখে সুখী হবে, আমি নবীর দুঃখে কন্দন করবে, ও আবু বকর শুনে রাখো, তাদেরকে নিয়া আমি নবীজি একসাথে জান্নাতের মধ্যে বসবাস করব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى وقال تعالى لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال تعالى قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام रहे मेरे मस्कन रहे मेरे मस्कन हवाली है काबा बने मेरे मदफन दियार मदीना बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही
حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত হযরতে উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার অত্যন্ত স্নেহের মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রচণ্ড শীতের মৌসুম চলছে, অনেকেই শীতে কোণাটাসা হয়ে গেছেন, আবার অনেকেই মধ্যরাত পর্যন্ত জাগ্রত থেকে জান্নাতের বাগান মাহফিলের ময়দানে এসে সন্ধ্যার পর থেকেই হযরতে উলামায়ে কেরামের জবান থেকে পবিত্র কুরআন ও হাদিসের সুন্দর সুন্দর আলোচনা শুনেছেন এবং দীর্ঘক্ষণ আপনারা এই মাহফিলের মধ্যে থেকে কুরআন ও হাদিসের মূল্যবান নসিহত শুনছেন। আমি আপনাদের উদ্দেশ্যে পবিত্র কালামুল্লাহ শরীফের দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিসের টুকরা পেশ করেছি। আল্লাহ সুবহানাহু তাআলা যদি আমাকে তৌফিক দেন তাহলে দুইটি আয়াতের উপরে কিছু সংক্ষিপ্ত আলোচনা পেশ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেন, ওয়ামান আ'রাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আল্লাহ সুবহানাহু তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফের আরেকটা আয়াত তেলাওয়াত করেছি, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ সুবহানাহু তাআলা মহান রবের পবিত্র গ্রন্থ আল কুরআনের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, तमाम পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে অসংখ্য অগণিত নাজ নিয়ামতের মধ্যে লিপিবদ্ধ করেছি, তোমাদেরকে অসংখ্য নাজ নিয়ামত দিয়েছি। तमाम পৃথিবীর মানুষেরা রে, তোমরা যদি আমার এই নাজ নিয়ামত খাওয়ার পর, পাওয়ার পর, বক্ষণ করার পর আমি আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে শুকরিয়া আদায় করো, আমি মহান রব তোমাদের নিয়ামত অধিক থেকে অধিক বৃদ্ধি করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর দাম আল্লাহ তাআলার দরবারে অনেক দামি। এজন্য আমরা সর্ব অবস্থায় সর্বহালতে মহান প্রভুর শুকরিয়া আদায় করব। ইনশাআল্লাহ সকলে পারবো তো? আল্লাহ তাআলা বলেন,
ইন্না আযাবি লাশাদীদ। ও तमाम পৃথিবীর মানুষেরা রে, শুনে রাখো, যারা আমি আল্লাহ রব্বুল আলামিনের নাজ নিয়ামত পাওয়ার পর, বক্ষণ করার পর যারা নাকি আমার প্রভুর নিয়ামতের অস্বীকৃতি জানাবে, নিয়ামতের না শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে নিয়ামত ছিনায় নেব। ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা ইন্না আযাবি এখানে বলছেন নিশ্চয় আমার আযাব অত্যন্ত ভয়াবহ এবং আমি তোমাদেরকে আযাবের মধ্যে পাকড়াও করব। ইন্না আযাবি লাশাদীদ। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিনের নাজ নিয়ামতের বেশি থেকে বেশি শুকরিয়া আদায় করা। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে বলেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও तमाम পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমরা কি পারবে আমি আল্লাহ রব্বুল আলামিনের কোনো নিয়ামতকে অস্বীকার করতা? না না, কশিম কালেও তোমরা আমি মহান রবের কোনো নিয়ামতের অস্বীকৃতি করতে পারবা না। আল্লাহ তাআলা এই আয়াতটা সূরাতুর রহমানের অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হ্যাঁ পৃথিবীর মানুষ, তোমরা আমি প্রভুর কোন নিয়ামতকে অস্বীকার করবা? অস্বীকার করার কোনো সুযোগ নাই। মুসলমান ভাইয়েরা আমার, আপনারা দেখুন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটা নয়, দুইটা নয়, 1000 নয়, 2000 নয়, লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন। এর মধ্যে এই যে জবান, যেই জবান দিয়ে আমি আপনাদের সামনে কথা বলতেছি, এই জবানটা আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত। যাদের জবান নাই তারা মহান প্রভুকে এত সুন্দর করে আমাদের মতো ডাকতে পারে না, এত সুন্দর মধুর সুরে কোরআন তেলাওয়াত করতে পারে না, এত মধুর সুরে ইসলামী সঙ্গীত পরিবেশন করতে পারে না। ও মুসলমান ভাইরা, এই কণ্ঠ, এই জবান আল্লাহ রব্বুল আলামিনের একটা দামি নিয়ামত। এজন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমরা যখন নাকি বেশি বেশি এরকম আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব, আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল পাঠ করব, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আরো বেশি থেকে বেশি নিয়ামত দান করবেন। আল্লাহ রব্বুল আলামিনের আরেকটি নিয়ামত হলো দুটি চক্ষু। যাদের এই পৃথিবীর জমিনে দুটো চক্ষু নেই, তারা অন্ধ, তারা আল্লাহ রব্বুল আলামিনের এই বিশাল আসমান দেখতে পায় না, এই বিশাল জমিন দেখতে পায় না, এই বিশাল মানুষের জনসমুদ্র দেখতে পায় না। তারা এই দুই চক্ষুর জন্য কত আফসোস করে, তারা মনে মনে ফরিয়াদ করে, প্রভু হে, যদি আজকে দুইটা চক্ষু আমাদের থাকতো, আপনার বিশাল আসমান আমরা দেখতে পাইতাম, আপনার বিশাল জমিন আমরা দেখতে পাইতাম, বিশাল মানুষের জনসমুদ্র আমরা দেখতে পাইতাম। প্রভু গো, এই নিয়ামত থেকে আমরা বঞ্চিত। প্রভু, যাদেরকে আপনি এত সুন্দর নিয়ামত চক্ষু দান করেছেন, তারা এই চক্ষু দিয়ে কত সুন্দর করে আপনি প্রভুর কালাম তেলাওয়াত করে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ওয়ামান আ'রাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা।
قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا तमाम পৃথিবীর মানুষ তোমরা শোনো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুইটা চক্ষু দান করেছি যেই দুইটি চক্ষু অত্যন্ত মহামূল্যবান সম্পদ যারা আমি আল্লাহকে ভালোবাসবে আল্লাহর কালামকে ভালোবাসবে আমি তাদের মান সম্মান ইজ্জত এই দুনিয়াতেও দামি করব পরপারের জিন্দেগিও তাদেরকে দামি বানায় দেব এটা কার কথা এটা আল্লাহর ওয়াদা আল্লাহর কথা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কিয়ামতের মাঠে এক শ্রেণীর লোক আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করবে প্রভু হে দুনিয়ার জমিনে আমাদের দুইটা চক্ষু ছিল প্রভু আজকে হাশরের ময়দানে আমাদের চক্ষু নেই আমরা কেন অন্ধ অবস্থা আমাদেরকে দাঁড় করাইলেন আল্লাহ রব্বুল আলামিন বলবেন আরে মানুষেরা শোনো আমি আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে জানাই দিয়েছি ওয়ামান আরাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى যারা নাকি দুনিয়ার জমিনে আমি প্রভুর কোরআনকে মহব্বত করবে না আমি আল্লাহকে ভালোবাসবে না মসজিদ মাদ্রাসার প্রতি যাদের মহব্বত থাকবে না তাদেরকে আমি প্রভু কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় দাঁড় করাইব মুসলমান ভাইরা আপনারা বলেন আল্লাহ তাআলার কোরআনকে ভালোবাসবেন আল্লাহকে ভালোবাসবেন দৈনিক কমপক্ষে 100 আয়াত হলো কোরআন তেলাওয়াত করবেন সকলে পারবো তো ইনশাআল্লাহ 100 আয়াত কোরআন তেলাওয়াত করবেন 100 আয়াত কোরআন তেলাওয়াত করলে আপনার আমার লাভ কি আপনার আমার লাভ হলো আমরা যখন নাকি পবিত্র কালামুল্লাহ শরীফের একখানা আয়াত তেলাওয়াত করব আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে আপনাকে প্রতিটি হরফের বিনিময়ে 10টি নেক দান করবেন এটা কার ওয়াদা এটা আল্লাহ সুবহানাহু তাআলার ওয়াদা যখন বান্দা একটা করে হরফ পড়বে তার আমলনামায় 10টি করে নেকি প্রদান করা হবে আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে আপনাকে কত নাজ নিয়ামত দান করেছেন চিন্তা করেন ও মুসলমান ভাইরা ও বন্ধু ও বাবারা আপনারা খেয়াল করে শুনুন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কত হাজার লক্ষ লক্ষ নিয়ামত দান করেছেন কোনো একটা নিয়ামতের অস্বীকৃতি আমরা করতে পারবো না এজন্য আল্লাহ তাআলা বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান ও দুনিয়ার মানুষ তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবা না আর আমার কোন নিয়ামতের চাওয়া পাওয়া দিয়ে তোমরা পূরণ করতে পারবা না এজন্য মুসলমান ভাইরা বেশি বেশি আল্লাহ রব্বুল আলামিনের নাজ নিয়ামতের শুকরিয়া আদায় করা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে দুনিয়াতে শান্তি ইহ জিন্দেগি মুক্তির ফয়সালা করে দিবেন কে জোরে জোরে চিল্লায় বলেন কে তিনি হলেন ওই আল্লাহ যিনি আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল বাকারার মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাস হে সকল মানুষ বুদু ইবাদত করো রব্বাকুমুল্লাযী ওই রবের ইবাদত করো যে রব বিনা খুঁটিতে আসমান বিশাল বানাইছেন পানির উপরে জমিনকে বিছায় রাখছেন আল্লাহ তাআলা বলেন ওই রবের ইবাদত করার জন্য
يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, তোমরা ইবাদত করো আমি রব বিনা খুঁটিতে আসমানকে সাজায় রেখেছি, এই জমিনটাকে পানির উপরে বিছায় রাখছি, তোমরা ওই রবের ইবাদত করো। ওই রবের ইবাদত করলে ওই রব আপনাকে আমাকে ইহকালীন জিন্দেগিতে শান্তি দান করবেন, পরকালীন জিন্দেগিতে জান্নাত আমাদেরকে নসিব করবেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রখ্যাত সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন। তিনি ছিলেন আল্লাহর নবীর একজন প্রসিদ্ধ সাহাবী। তিনি ছিলেন ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক, যিনি নবীজির দুঃখের সাথী, সুখের সাথে ছিলেন, যিনি নবীজির সাথে 20 বছরের গভীর বন্ধুত্ব ছিল। সেই আবু বকর নবীকে কত মোহব্বত করত, কত ভালোবাসত। আপনারা জানেন, নবীজি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে দিনের দাওয়াত দিতে শুরু করলেন। আবু বকর সিরিয়া থেকে ব্যবসা করে যখন মক্কা মদিনাতে আসলেন, নবীজি নবুয়ত প্রাপ্ত হলেন। অন্যান্য সাহাবীরা বলতেছে, আরে আবু বকর, নবীজি নবুয়ত প্রাপ্ত হয়েছে, যাও যাও ঈমান এনে মুসলমান হও। আবু বকর নবীজির কাছে গেলেন, গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার উপরে নবুয়ত আসছে, আপনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। নবী গো, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ওগো নবীজি, আমি এই মুহূর্তে আর কোনো কথা শুনতে চাই না, আমাকে কালিমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বলেন, আরে আমার প্রাণপ্রিয় সাহাবী আবু বকর, আসো আসো, আমার কাছে আসো। আবু বকর রে, কত মানুষকে বললাম কালিমা পড়ে মুসলমান হইতে, সবাই দ্বিধাদ্বন্দ্বে ছিল, কিন্তু আবু বকর, যখন তোমার কাছে আমার নবুয়তের কথা পৌঁছে গেছে, আবু বকর রে, তুমি কোনো দ্বিধা করো নাই, বিনা দ্বিধায় তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা। ও আবু বকর, তুমি আমাকে এত ভালোবাসো, এত মোহাব্বত করো। আবু বকর রে, যারা নাকি এই দুনিয়ার জমিনে আমি নবীকে তোমার মতো মোহাব্বত করবে, ভালোবাসবে, আমি নবীর সুখে সুখী হবে, আমি নবীর দুঃখে কন্দন করবে, ও আবু বকর শুনে রাখো, তাদেরকে নিয়া আমি নবীজি একসাথে জান্নাতের মধ্যে বসবাস করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আবু বকর বিনা দ্বিধায়, বিনা উত্তরে, বিনা প্রশ্নে এক বাক্যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ও মুসলমান ইমানদার, ও মুসলমান ইমানদার, আজকে আমাদের ইমানের কি হালত, আমাদের ইমান দুর্বল হয়ে গেছে। আজকে আমরা দিন দিন ইমান নষ্ট করতেছি, কিন্তু আবু বকর ছিল মজবুত ইমানদার। আবু বকর কে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সিদ্দিক উপাধি দিয়েছিলেন। যখন নাকি মেরাজের রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রমণ করে আসলেন,
এসে যখন নাকি আবু বকরকে বলতেছে, এর আবু বকর, আমি 81 দুনিয়া দেখাইলাম, আমাকে আল্লাহ তাআলা 81 দুনিয়া দেখাইছে, জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে, হাউজে কাউসারে ইনফেকশন করেছে। আবু বকর রে, তুমি কি আমার এই কথা বিশ্বাস করো নাকি? আবু বকর বলে, ওগো নবীজি, আপনি যদি বলেন সস্তক আসমান আর সস্তক জমিনে আপনি সারা রাত্র উঠানামা করেছেন, ওগো নবীজি, আমি বিশ্বাস করি পৃথিবীর সমস্ত মানুষ মিথ্যা বলতে পারে, কিন্তু আপনি বিন্দু পরিমাণ মিথ্যা বলতে পারেন না। নবীজি বলে, আরে আমার প্রাণপ্রিয় সাহাবী আবু বকর, তুমি শুধুমাত্র আবু বকর নয়, তুমি হলে আজ থেকে আবু বকর সিদ্দিক। তোমাকে সিদ্দিক উপাধি দিয়ে দিলাম, কারণ তুমি হলে সত্যবাদী, তুমি হলে সত্যবাদী, তোমার মতো সত্যবাদী সাহাবী আর কেউ হতে পারে না। মুসলমান ভাইরা আমার, আবু বকরের মতো এরকম সত্যবাদী ইমানদার মুত্তাকি যদি আপনি আর আমি হইতে পারি, তামাম দুনিয়া আপনার আমার গোলামি করবে, আপনার আমার জিন্দেগি সুন্দর হবে, আপনার আমার ইহকালীন জিন্দেগি সুন্দর হবে, পরকালীন জিন্দেগি সুন্দর হবে। আল্লাহ তাআলার পবিত্র কালাম কোরআন, এই কোরআনকে যদি আমরা মানি, এই কোরআনের পথে যদি আমরা চলি, এই কোরআনের হুকুমত যদি আমরা কায়েম করি, আল্লাহ তাআলা আমাদেরকে মান সম্মান ইজ্জত বেশি থেকে বেশি বাড়ায় দিবেন। মুসলমান ভাইরা আমার, আপনারা দিল দিয়ে একটা কথা শুনেন, আমরা ইমানদার মুসলমান, কিন্তু আমাদের ইমানের যে অবস্থা, কিন্তু সাহাবে কেরামের ইমান ছিল কত মজবুত। ও মুসলমান ইমানদার, আমাদের ইমানকে মজবুত করতে হবে। দেখেন, ফেরাউনের মেয়ের দাসী যে ছিল, তার নাম ছিল হযরতে মাশেতা। আপনারা মাশেতার নাম শুনছেননি? মাশেতার যে ইমান দীপ্ত পরীক্ষা ছিল, সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। ও মুসলমান ইমানদার ভাই ও বন্ধুরা, কথাটা ভালো করে দিল দিয়ে শুনেন। মাশেতার স্ত্রীর মেয়ের যে দাসী ছিল, তার নাম ছিল হযরতে মাশেতা। ফেরাউনের মেয়ের দাসী মাশেতা যখন নাকি ফেরাউনের মেয়ের চুল আশ্রাইতে ছিল, হঠাৎ করে তার হাত থেকে চিরুনিটা মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে যাওয়ার পর মাশেতা চিরুনিটা হাতে নিয়ে বলতেছে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যখন নাকি এই শব্দের উচ্চারণ করলো, ফেরাউনের মেয়ে চিৎকার করে বলতেছে, এরে মাশেতা, তুমি কোন প্রভুর নাম মুখে নিলা? তোমার কি আমার বাবা ছাড়া কি আরো কোনো প্রভু আছে নাকি? মাশেতা বলতেছে, এরে ফেরাউনের মেয়ে, আমার এমন একজন প্রভু আছে যিনি আসমানের মালিক, জমিনের মালিক, তোমার রব আমার রব, এমনকি তোমার বাবা ফেরাউনের রব। আমি ওই মালিককে স্মরণ করেছি, ওই মালিককে স্মরণ করে পড়েছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মাশেতার মেয়ে, মাশেতার যার চুল আশ্রয়তেছিল ফেরাউনের মেয়ে, ফেরাউনের মেয়ে ফেরাউনের কাছে গিয়ে নালিশ করলো, ওগো বাবা, আপনি যে মেয়েকে কাজের জন্য আমাদের বাসায় নিয়োগ করেছেন, ওই মেয়ে আপনাকে খোদা মানে না, এমন কি সে ওই রকম একজন রবের কথা বলে যে নাকি আপনারও রব, আমারও রব, তারও রব। ফেরাউন গরম হয়ে গেলেন, বললেন, মাশেতাকে ডাকো। মাশেতাকে ডেকে এনে ফেরাউনের দরবার হাজির করা হলো। ফেরাউনের সৈন্যবাহিনীদেরকে সামনে নিয়ে আসা হলো। ফেরাউনের সৈন্যবাহিনীদেরকে সামনে নিয়ে এসে বলে, এরে সৈন্যবাহিনী, এই মাশেতা আমাকে খোদা মানতে চায় না, এই মাশেতাকে শাস্তির ব্যবস্থা করা হোক। ফেরাউন তার সৈন্যবাহিনীকে লেলিয়ে দিলেন মাশেতার বিচার করার জন্য। মাশেতাকে বলা হলো, এরে মাশেতা, আমাকে খোদা মানো, আমাকে আল্লাহ মানো, আমাকে রব বলে স্বীকৃতি দাও, তাহলে তোমাকে কোনো বিন্দু পরিমাণ শাস্তি দেওয়া হবে না। মাশেতা বলতেছে, এরে ফেরাউন, আমার জীবন যাক, আমি আমার জীবনের কোনো পরোয়া করি না, কিন্তু আমি যে ঈমান নিয়েছি, যে ঈমানের স্বাদ অনুভব করেছি, আমি
ও ইমান কোনোদিন বিক্রি করতে পারবো না, ওই ইমান কোনোদিন ছাড়তে পারবো না। এবার মাসে তাকে ফেরাউনের সৈন্যবাহিনী হাত পাও বেঁধে দিল, বেঁধে দিয়ে শোয়া রাখলো, শোয়া কষ্ট দিতে লাগলো। মাসে তা বলতেছে, আমাকে যত কষ্ট দাও না কেন, আমি ওই রবের ইমান ছাড়তে পারবো না। মাসে তার ইমান ছাড়তে পারবে না, এই কথা শুনে ফেরাউন আরো গরম হয়ে গেল। মাসে তার কন্যাদেরকে এনে সামনে গরম তেলের মধ্যে, উত্তপ্ত তেলের মধ্যে মাসে তার দুইটা মেয়ে, একটা মেয়ের বয়স 12 বৎসর, ওই মেয়েটাকে মাসে তার কাছে আনলো, এনে বলতেছে, এরে মাসে তা এখনো সময় আছে, ইমান ছাড়বি কিনা বল, যদি ইমান না ছাড়ো তাহলে তোমার মেয়েকে গরম উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করা হবে। মাসে তা বলতেছে, না না না, আমি ওই রবের ইমান ছাড়তে পারবো না, আমি ফেরাউনের ইমান আনতে পারবো না, জীবনে যা হোক হোক আমার মেয়েকে গরম তেলের মধ্যে, উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিলেও আমি ইমান ছাড়তে পারবো না। তখন মাসে তার বড় মেয়েকে উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করা হলো, নিক্ষেপ করে তাকে মেরে ফেললো। তারপর মাসে তার ছোট্ট শিশুটি মাসে তার কোলে দুধ পান করতেছে, সেই অবস্থায় ফেরাউন বলতেছে, এভাবে তো মাসে তা সোজা হবে না, এই ছোট্ট দুধের বাচ্চাটাকেও তেলের মধ্যে নিক্ষেপ করা হোক। মুসলমান ভাইরা আমার, মাসে তার ছোট্ট বাচ্চাটাকে যখন তেলের মধ্যে নিক্ষেপ করবে, মাসে তার চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়তেছে, মাসে তা কাঁদতেছে, বুক ফেটে চিরচির হয়ে যাচ্ছে। এই মুহূর্তে মাসে তার ছোট্ট বাচ্চাটা, 6 মাসের বাচ্চা, যার জবান দিয়ে এখনো কথা ফুটতেছে না, সেই দুধের বাচ্চা বলতেছে, ও মা, মাগো, কোনো চিন্তা করো না, কোনো পেরেশানি করো না, কোনো কন্দন করো না, আমি মরলেই জান্নাতে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যখন নাকি মাসে তার ছোট্ট মেয়েটাকে তেলের মধ্যে নিক্ষেপ করা হলো, মাসে তার ছোট্ট মেয়েটাও মারা গেল, মাসে তাকেও হত্যা করে ফেলা হলো। মাসে তার ছোট্ট মেয়ে, মাসে তো বলছে, আরে ফেরাউন, আমার মরার পরে আমার 2 মেয়ের হাড্ডি কুড্ডি, আমার হাড়গুলো বাইতুল মুকাদ্দাসের কাছে, আমার হাড়গুলো বাইতুল মুকাদ্দাসের কাছে দাফন করে দিবা। ফেরাউন বলছে, ঠিক আছে, তোমার এই শর্ত মানা হবে। মাসে তার 2 মেয়ের হাড়গুড়, মাসে তার হাড়গুড়গুলো বাইতুল মুকাদ্দাসের কাছে এইরকম ভাবে দাফন করে দেওয়া হলো। যখন নাকি বিশ্ব নবী, আখিরে জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে গমন করলেন, মেরাজের রাত্রিতে যাওয়ার সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভ্রমণ করে যখন চলতেছে, নবীজি হঠাৎ করে জিবরাইলকে বলতেছে, আরে জিবরাইল, মনে হয় জান্নাতের কাছে এসে গেছি। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এখনো জান্নাতের কাছে আমরা আসি নাই, এখনো জান্নাত এখান থেকে আরো 500 মাইল রাস্তা দূরে। নবীজি বলে, জিবরাইল রে, আমার নাকের মধ্যে জান্নাতের খুশবুর গান করতেছে। জিবরাইল আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ইমানের পরীক্ষা দিতে গিয়ে মাসে তার 2 কন্যা ফেরাউনের কাছে জীবন দিয়েছে, তাদের হাড়গুলো এখানে দাফন করা হয়েছে। নবী গো, তাদের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বাইর হইতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, তারা কি রকম ইমানের জন্য সময় দিয়েছে, তারা জীবন দিয়েছে, তারা তাদের জীবনকে শেষ করেছে এই ইমানের জন্য। ও মুসলমান ভাইরা, আজকে তো আমরা খুব সহজ ইমান হাতে পেয়েছি, এই জন্য এই ইমানকে আমাদেরকে হেফাজত করতে হবে, এই ইমানকে মজবুত করতে হবে। এই ইমান যখন নাকি আমি আর আপনি মজবুত করব, ইহকালীন জিন্দিগি আমাদের সুন্দর হবে, পরকালীন জিন্দিগিও সুন্দর হবে। মাসে তার ইমান দীপ্ত জীবনী কত সুন্দর ছিল। মুসলমান ভাইরা রে, এই রকম সুন্দর জীবন তারা উৎসর্গ করেছে একমাত্র ইমানের জন্য। ইমান এত দামি, এত দৌলত একটা
ইমান এত দামি, এমন দৌলত একটা সম্পদ, এই সম্পদ যারা হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা তাদেরকে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির ফয়সালা করে দিবে। মুসলমান ভাইরা আমার, আজকে আমাদের সমাজে যেই বিশৃঙ্খলা দেখা যায় একমাত্র আমাদের ইমান দুর্বল হওয়ার কারণে। আজকে যদি আমরা ইমান অনুযায়ী চলতাম, কোরআন অনুযায়ী চলতাম, কোরআন তো শুধু আমাদেরকে পড়ার জন্য নাজিল করা হয় নাই। আজকে পৃথিবীর আনাচে কানাচে কত মানুষ কতভাবে চলাফেরা করতেছে, কিন্তু এই কোরআনকে না মানার কারণে তারা আজকে ভুল মেসেজ পাচ্ছে, ভুলভাবে চলতেছে। যদি এই কোরআন আজকে মানতো, এই কোরআন যদি আজকে আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে যদি এই কোরআন অনুযায়ী চলতো, তাহলে আমাদের দেশ সোনার দেশে পরিণত হইতো। কথা ঠিক কিনা? কিন্তু আজকে দেখা যায় আমাদের দেশ তো সোনার দেশ নয়, আমাদের দেশ হলো চোরের আর ডাকাতের দেশ। কথা ঠিক কিনা? জোরে জোরে বলেন, কথা ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আপনারা জানেন গত 5ই আগস্টে আমাদের দেশের যে রাষ্ট্রপ্রধান, উনি কোটি কোটি টাকা চুরি করে দেশ থেকে বাহির দেশে পাচার করেছে। যদি আজকে এই দেশের টাকা এই দেশের আমানত হিসেবে থাকতো, তাহলে আমাদের এই দেশ আজকে আরো উন্নত রাষ্ট্রে পরিণত হইতো। কথা ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আমাদের দেশের যেই চেয়ার, এই চেয়ারে যখনই যে আসুক, এসেই এই চেয়ারের অপব্যবহার করে। কিন্তু যদি তারা উমরের শাসন ব্যবস্থা ফলো করত, হযরতে বাদশাহ সুলাইমানের শাসন ব্যবস্থা ফলো করত, তাহলে তারা তো চুরি তো দূরের কথা, তারা বিন্দু পরিমাণ কোনো মিথ্যা বলতে পারতো না। ও মুসলমান ইমানদার, এজন্য আজকে আমরা পথভ্রষ্ট হয়ে গেছি, কারণ আমরা কোরআন জানি না, কোরআন মানি না, কোরআন বুঝিও না, কোরআন অনুযায়ী জীবন যাপনও করি না। কথা ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইয়েরা, আমরা সকলেই এই কোরআনের উপর আমল করব, এই কোরআনের উপরে চলব। কোরআন আমাদের সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে এই কোরআনের আইনকে চালু করব। ইনশাআল্লাহ আপনার আমার সকলের জীবন সুন্দর হবে। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।